আমি হয়ে গেছি রেডি একটা জন্মদিন পার্টিতে যাওয়ার জন্য, আর রুদ্র হয়ে গেছে রেডি। তো আমার বৌদির জন্মদিন, তো আজকে ওকে বার্থডে উইশ করতে আবার গিফট দিতে আবার কেক। তোমার ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ। ওকে, কেক শপে এসেছি, একটা পেস্ট্রি খাবো চকলেট চিপওয়ালা, আর কিছু রিবন আর বেলুন কিনে নিয়ে যাব বৌদির বাড়ি। হ্যাঁ, আজকে তান্নুর বার্থডে তো। রুদ্র এখানে এসে ওর মাসির কোলে আদর খাচ্ছে, আর আমি ওখানে তান্নুকে গিফটটা দিয়ে দিই। চলো চলো তোমাদের সাথে শেয়ার করি যে আমি ওর জন্য কি গিফট এনেছি। বার্থডে গার্ল এত কম, আমি এটা এইভাবেই প্যাক করে চেনে ধর, এটা তোর। খোল খোল, আমার ভিউয়ার্সরা যখন জামা কাপড় পরতেন তখন না, এখনই দেখো। আমার এই তো সাদাটা খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ বল, থ্যাংক ইউ বলে দাও তো। থ্যাংক ইউ বল দাও এখানে। এই দেখ পাপা, ওইদিকে দেখ। কত লোক আসা আরম্ভ হয়ে গেছে। আরে কেক গুলো নিয়ে আয় দেখ। কই অঙ্কিতাকে তো দেখতেই পাচ্ছি। এটা কি এটা কালানা রে। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। কেক কাটার পর এখানে আমরা মজা করে কেক খাচ্ছিলাম আর সবাইকে খাইয়ে দিচ্ছিলাম, অনেক হাসাহাসি করছিলাম, মজা করছিলাম। তারপর তান্নু বৌদি বানিয়েছিল ওর বার্থডে স্পেশাল ডিনারে লুচি, ঘুগনি, তারপর পায়েস, মিষ্টি, এগুলোই বসে বসে রাতের ডিনারটা ওর ঘর থেকেই ফিনিশ করে আমরা দুবোন বাড়ি আসার প্ল্যান করছিলাম। তারপর দেখি আমাদের বাইরেটাতে হুলালালা ডান্স হচ্ছে, সেটাই চলো এবার তোমাদেরকে দেখাই যে কীরকম এখানে আদিবাসীরা থাকে। আমাদের এখানে জঙ্গলি মানুষ। সবাই মিলে কর। কুত্তাটা কোথা থেকে আসছে রে? পাপ্পির বাচ্চাটাকে নিয়ে একটু ফটো ক্লিক করছিলাম, ভিডিও করছিলাম। আর এটা ছিল পরের দিন, দ্বিতীয় দিন, সানডে। আজকের দিনেও একটু বিরিয়ানি বানিয়েছিল আর আমরা ওর বাড়িতে আবারও খেতে গেছিলাম। তারপর আমি একটু নিয়ে এসেছিলাম আইসক্রিম দুপুরের খাবার শেষ করার পর। তারপর একটু আমরা সবাই মিলে ল্যাদ খেয়েছি, সন্ধে হয়ে গেছে, খিদে পাচ্ছিল, পিৎজা অর্ডার করে নিয়েছি, চিকেন পিৎজা। বৌদির জন্মদিন ছিল, দুটো দিন মজা করে আমরা সকলে এনজয় করেছি, এভাবেই কাটিয়ে দিলাম দুটো দিন।